দেশে সংবিধান সংস্কার হোক, এমন নীতি তৈরি হোক যেই নীতিতে কোন দল আর হাসিনা না হয়ে উঠতে পারে। বিএনপি যদি বেগম জিয়ার আদর্শ ভুলেও যায়, বেগম জিয়ার সংস্কৃতি ভুলেও যায়, আমরা সবাই মিলে তাদের যে সংস্কারের গল্প, যে সংস্কারের কথা জনগণের মাঝখানে পৌঁছে দিব। এবং দেখবেন একদিন বিএনপির যারা সংস্কারপন্থী তারা একদিন ঠিকই আমাদের সাথে এসে আমাদের কাঁধে কাঁধ মিলাবে, কারণ বেগম জিয়ার আদর্শ ছিল বাংলাদেশকে সংস্কার করা। আমরা ক্ষমতার চোখে চোখ রেখে প্রশ্ন করি যে আপনি অমুক জায়গায় দলীয়করণ করেছেন, আপনি অমুক জায়গায় আপনার দলের লোক নিয়োগ দিয়েছেন যেখানে জনগণের অধিকার ছিল, আপনি এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দেননি, নিজের দলের লোক বসিয়েছেন। এটা কিন্তু ইভেন দেখেন গণতান্ত্রিক আমি যারা বিএনপির যারা আমাদের একই লড়াইয়ে ছিল, এটা তো এক সময় আমাদের সংগ্রামী ছিল, ওনারা অনেকেই চায় স্থানীয় সরকার নির্বাচন হোক, কোন আমাদের একটা আকাঙ্ক্ষার জিনিস, কিন্তু ওনারা কিন্তু মুখে মুখে বলতে পারে না। তো এই যে আমরা এত কথা বলি, মানুষ রেগে যায় বা বিএনপিরও অনেকে রেগে যায়, কিন্তু আমরা কি আমাদের কথা বলি? আসলে আমরা কাদের কথা বলি? কাদের কথা বলি? আমরা জনগণের কথা বলি। এবং এই যে বাঁধ ভাঙা ভালোবাসা, এটা শুধুমাত্র আমরা জনগণের কথা বলি বলেই আপনারা দল মত নির্বিশেষে, সিনিয়র জুনিয়র সব নির্বিশেষে ছোট ছোট বাচ্চারা আমাদের প্রোগ্রামে আসে, ভালোবাসে। তো এই জায়গাটা আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান জানাবো যে এই যে আমরা জুলাই পদযাত্রা করছি, জুলাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, ইয়াং নেতৃত্ব তুলে আনার চেষ্টা করছি, এটাকে আপনারা দমন পীড়ন না করে আপনারা এটাকে সাপোর্ট দেন, আপনারা সহযোগিতা করেন, কারণ এটা দেশের গণতন্ত্রের জন্য, জনগণের স্বার্থের জন্য আমাদের মতো মানুষদের দরকার। আমরা এত কথা বলি, সমালোচনা করি বা আমরা তাদের ভুলগুলো দেয়, এই ভুলগুলো তো তারাই আমাদের হাতে তুলে দেয়, তাই না? এই যে আলিফের চোখটা গেল, এটা আমার মনে হয় বিএনপির যারা মানে যার মধ্যে মনুষ্যত্ব আছে, একটা 10 বছরের ছেলের চোখ গেছে, সে নিজে এটার জন্য লজ্জিত, হুকুমের গোলাম হয়ে যায় একটা সময়। হুকুমের মানে ওনারা তো, আমি বলি ওনাদের কিছু করার থাকে না, ওনাদের হাতে কিছু থাকে না, ওনারা চাকরি করে, সিস্টেমটা এমন যে ওনাদের ওই কথাই শুনে চলতে। এটা শুধু পুলিশের জন্য না, এটা কিন্তু ওই যে অ্যাডমিনেও এরকম। তা আমরা এই সিস্টেমটার পরিবর্তন চাই। আমরা চাই যে দেশে এমন একটা পরিবর্তন আসুক, যেই পরিবর্তনে পুলিশ নিজের মতো কাজ করতে পারে, কোনো দলের হয়ে কাজ না করুক। আমরা চাই দেশে সংবিধান সংস্কার হোক, এমন নীতি তৈরি হোক যেই নীতিতে কোন দল আর হাসিনা না হয়ে উঠতে পারে। আমরা কি চাই? দেশ সংস্কার চাই। পুরনো সকল যে বন্দোবস্ত, এই বন্দোবস্তটাকে আমরা ভেঙে ফেলতে চাই। তা না হলে আমাদের সন্তানদেরকে বারবার জীবন দিতে হবে, আলিফদের বারবার চোখ দিতে হবে। এই কন্টিনিউয়াস একটা প্রসেস আমরা এটা চাই না। সো এনসিপি মাঠে দাঁড়িয়েছে। আমরা বেগম জিয়া মৃত্যুর আগ পর্যন্ত যে সংস্কারের কথা বলে গেছে, এই সংস্কারের জন্য আমি লড়াই করব, হাসনা, সার্জিস, নাহিদ, বাংলাদেশের এনসিপি এবং আপমার জনসাধারণ লড়াই করবে। বিএনপি যদি বেগম জিয়ার আদর্শ ভুলেও যায়, বেগম জিয়ার সংস্কৃতি ভুলেও যায়, আমরা সবাই মিলে তাদের যে সংস্কারের গল্প, যে সংস্কারের কথা জনগণের মাঝখানে পৌঁছে দিব। এবং দেখবেন একদিন বিএনপির যারা সংস্কারপন্থী তারা একদিন ঠিকই আমাদের সাথে এসে আমাদের কাঁধে কাঁধ মিলাবে, কারণ বেগম জিয়ার আদর্শ ছিল বাংলাদেশকে সংস্কার করা।